অ্যালোপেশিয়া অথবা হেয়ার ফল বা অ্যালোপেশিয়া এরিয়াটা বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্টদের একটা কোয়েশ্চেন থাকে যে তার তো চুল পড়ছে, আমরা তাকে রক্তের এতগুলো পরীক্ষা দেই কেন বা রক্তের এতগুলো পরীক্ষা করার প্রয়োজন হয় কেন? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টদের আমরা কিছু কিছু স্পেসিফিক টেস্ট দেই যাদের চুল পড়ার সমস্যা থাকে, তার মধ্যে লিপিড প্রোফাইল দেই, সেরাম আয়রন প্রোফাইল দেই, অনেক ক্ষেত্রে হিমোগ্লোবিন A1C দেয়া হয়, কিংবা ভিটামিন D3 লেভেল, এবং খুব কমনলি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে TSH সাথে FT3/4 এগুলি বা থাইরয়েড ফাংশন টেস্ট দেওয়া হয়। আমাদের শরীরে যে দুইটা অংশ আছে, ডার্মাটোলজিক্যাল অ্যাপেন্ডেজ বা স্কিন অ্যাপেন্ডেজ আছে, একটু সহজ করে বললে নখ এবং চুল, এই দুইটার কিন্তু কোনো নিজস্ব রক্ত সঞ্চালন প্রক্রিয়া নেই বা ব্লাড সাপ্লাই নেই। তো সুতরাং চুল তাহলে কিভাবে পুষ্টি পায়? চুল পুষ্টি পায় হচ্ছে স্ক্যাল্প থেকে বা মাথার ভিতর থেকে। কেমন? তো চুল মাথার ভিতরে যে স্ক্যাল্প থাকে, সেখানে যে আমাদের মাথার তালু থাকে, সেখানে যে রক্তনালী থাকে, সেখান থেকে চুল পুষ্টি পায়, সেখান থেকে চুল নিউট্রিশন পায়। তো সুতরাং আমরা বাহ্যিক ব্যবহারের জন্য চুলের যে ওষুধগুলো আছে সেগুলো যতটা না কার্যকর, তার চেয়ে আমরা যেগুলো মুখে খেতে দিচ্ছি সেগুলো কার্যকর। তো মুখে খেতে দেওয়ার জন্য আমাদের কী কী ঘাটতি আছে সেটা জানা অবশ্যই জরুরি। আমাদের রক্তে যদি সেই জিনিসগুলো ঘাটতি থাকে তাহলে স্ক্যাল্পে, মাথার তালুতে পুষ্টি যাবে না, তো মাথার তালুতে পুষ্টি না গেলে স্বাভাবিকভাবে চুল পড়বে। এই কারণেই কিন্তু আমরা রক্তের পরীক্ষাগুলো করি, স্পেশালি ভিটামিন ডি, থাইরয়েড ফাংশন টেস্ট, কোনো ক্ষেত্রে হিমোগ্লোবিন A1C, আয়রন প্রোফাইল ইত্যাদি। তো সুতরাং চুলের টেস্ট, পরীক্ষা নিরীক্ষা বা চুলের চিকিৎসার জন্য রক্তের কিছু কিছু জিনিস জানা অতীব জরুরি, এবং যেগুলি ছাড়া আসলে চিকিৎসা শুরুই করা যায় না।